আদম সন্তান প্রতি হাজারে 999 জন জাহান্নামে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মধ্য থেকে, আদম সন্তানের মধ্য থেকে প্রতি হাজারে 999 জন যাবে জাহান্নামে, মাত্র একজন যাবে জান্নাতে। আপনি চিন্তা করতে পারেন, 100-র মধ্যে 99 জন নয়, হাজারের মধ্যে 999 জন, মানে 1000-এর মধ্যে মাত্র একজন যাবে জান্নাতে, আর বাদ বাকি সব যাবে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যেই আসছে 4 বার। বুখারী শরীফের মধ্যে আসছে 4 বার যে আদম সন্তানের প্রতি হাজারে 999 জন যাবে জাহান্নামে, মাত্র একজন জান্নাতে যাবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামতের ময়দানে বলবেন, আদম আমার নবী, আপনি আপনার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে ফেলেন, আপনি জাহান্নামীদেরকে আলাদা করে ফেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ কতজনকে আলাদা করব? তখন আল্লাহ পাক বলবেন, প্রতি হাজারে 999 জনকে আলাদা করো তাদেরকে জাহান্নামের জন্য, আর মাত্র একজনকে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। প্রিয় ভাই, আপনি চিন্তা করতে পারেন যে প্রতি হাজারে 999 জন যদি জাহান্নামে যায়, আপনার আর আমার অবস্থানটা কোথায়? তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটু আশ্বাসের বাণী দিয়েছেন, আমাদের জন্য একটু সুসংবাদ দিয়েছেন, যেটা হাদিসের লাস্ট অংশে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে একজন মাত্র জান্নাতে যাবে, এই একজন ব্যক্তি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একজন ব্যক্তি হবে তোমরা, আর বাদ বাকি 999 জন এরা হবে ইয়াজুজ এবং মাজুজ, যারা এখনো জুলকারনাইনের পাঁচিলের তলে রয়েছে। এরা কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়ার জমিনে প্রকাশ করবে। এরাও আদম সন্তান, এরা মানুষগুলোর মাঝে বিভিন্ন ফিতনা ছড়াবে। এরা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য বান্দা, তারা দুনিয়ার জমিনে আসবে এবং আল্লাহ পাক তাদেরও মৃত্যু দিবে এবং তাদেরকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে ঢুকানো হবে। প্রিয় ভাই, ইয়াজুজ মাজুজ সম্পর্কে আমরা মোটামুটি ধারণা